মানুষের চরিত্র তোমার থেকে কিছুটা হলেও আমি বেশি জানি শ্রীময়ী। আমি বলছি না যে মানুষ বদলায় না, বদলায়, কিন্তু জুন গুহর মতো মহিলারা সচরাচর বদলায় না। অবশ্য এক্ষেত্রে আমি ভুল প্রমাণিত হলে কিন্তু খুশি হবে। মা, তুমি আজকের দিনটা ম্যানেজ করে দিয়েছো, হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে আপনারা এসেছেন। আমি গতকালই ডিঙ্কার আর বাবার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজ সেটা আপনাদের একটু জানাবো। বৌমা, তোমার কথাটা আমি উপলকে আর রোহিতকে বলছিলাম। রোহিত অবশ্য একটা প্রস্তাব দিয়েছে। মেশমশাই, আমি আবার বলছি, আমার দেওয়া প্রপোজাল কিন্তু আপনার বৌমার পছন্দ হবে না। তবুও বলছি, বাড়িটা ফাঁকা পড়ে আছে, সেরকম যদি হয় আপনারা ভাড়া দিয়েই থাকুন। আপনি আবার সেই বাড়ির কথা বলছেন? আমি আবার সেই বাড়ির কথা বলছি। দেখো শ্রীময়ী, তুমি কেন বুঝতে চাইছো না? আমার বাড়ি বাড়ি বলছি কেন, একটা ফ্ল্যাট, বড় সড়ো ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে। আমি সেই ফ্ল্যাটে কোনোদিন থাকিনি, আর তোমরা থাকার পর এটা ভেবে বসো না যে আমি ল্যাজ উঁচিয়ে চলে যাবো সেখানে থাকতে। বড্ড ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন আপনি আজকাল। আমি কি সে কথাটা একবারও বলেছি বলুন তো? কিন্তু বৌদি, তুমি না বলছো কেন? আমি এটাও তো বুঝতে পারছি না। অচেনা মানুষ থেকে তুমি ফ্ল্যাট নেবে, তুমি তো ফ্ল্যাট ভাড়া খুঁজছো, তাই না? তাহলে চেনা মানুষ থেকে নাও। আচ্ছা, ওনার থেকে যে বাড়ি ভাড়া নেব, উনি বাড়ি ভাড়াটা নেবেন তো? আমি নেব। তুমি যদি দিয়ে শান্তি পাও, তোমার কাছ থেকে আমি ভাড়াটা নেব। কিন্তু এটাও তোমাকে বুঝতে হবে, আমি কিন্তু বাড়ি ভাড়ার ব্যবসা করি না, সুতরাং আমাকে কোনো প্রপার্টি এজেন্টের সাথে গুলিয়ে ফেলো না। এবার তুমি যদি দেখো বাড়িটা ভাড়া দিয়ে আমি একটু হয়তো কম ভাড়া নিয়েছি, সেটা ভেবে বসো না যে আমি তোমাকে কনসিডার। দেখছিস তো ঘুরিয়ে পেঁচিয়ে সেই কিন্তু ওই সবই কথা বলবেন উনি। টাকা, উফ, সত্যি বাবা। শ্রীময়ী, তোমার বোঝাটা বা তোমার ভাবাটাই বা তোমার জানাটাই কিন্তু শেষ কথা নয়। আমি কিন্তু তোমাকে কনসিডার করছি না। দেখো রোহিত, যেতে যদি আমাদের হয় তাহলে তোমার ওখানেই যাবো রোহিত। ওখানে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা রিকোয়েস্ট আছে। কাইন্ডলি তুমি যদি ভাড়াটা নাও, তাহলে মনের দিক থেকে আমরা একটু শান্তি পাই আর কি। রোহিত আঙ্কেল, আমাদের পরিবারে যা কিছু হয়েছে সেটা কিন্তু তোমার জন্য হয়েছে। মাও যে সংসারটা টেনে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমার জন্য না। ডিঙ্কা, এটা তুমি ভুল বললে। তোমার মা নিজের উদ্যোগে, নিজের পরিশ্রমে যে কাজটা করছে, একটা কোম্পানিকে প্রফিটের মুখ দেখাচ্ছে, সেই কারণে ও সংসারটা টেনে নিয়ে যেতে পারছে। মায়ের কাজের ব্যবস্থাটা তো তুমিই করে দিয়েছো, সেটা তো ভুলে যাওয়ার নয়। আরে ওইটুকুনি ভূমিকা তো মানুষের কাছের লোকরা পালন করে। ধরো, মানুষের সময় অসময় মানুষের বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা তো পাশে এসে দাঁড়ায়, তাই না? ধরো আজকে এই যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, ভাড়ার বাড়ি খুঁজছো, এই বাড়ি ছেড়ে, তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার তো কারোর কথা ছিল না। দেখো বৌদি, আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। ধরো তুমি অন্য কারোর বাড়ি ভাড়ায় নিলে, সেখানে একটা লিজ পিরিয়ড থাকে, 11 মাস, 24 মাস, 36 মাস। মানে বাবাকে এই বয়সে নিয়ে নিয়ে তুমি কোথায় ঘুরবে, আর কতবার ঘুরবে? তার চেয়ে ভালো তো রোহিত বাবুর ফ্ল্যাটে তো ওই প্রবলেম থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি। তোমাদের সকলের সাথে আমি একমত। ডিঙ্কার বিয়ের পর আমরা রোহিতদার ফ্ল্যাটে গিয়ে উঠবো। না, কারেকশন, ফ্ল্যাটে গিয়ে উঠছো না, ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটে থাকছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফ্ল্যাটটা আমরা ভাড়া নেব, ঠিক আছে? চা এসে গেছে, চা। এই যে চা, এই যে তোমরা গপ্প করতে করতে একবারে গরম গরম চা খাও। বুঝলে জামাইবাবু, এই বৌদিকে না আমি একবারে বুঝিয়ে শুনিয়ে পারলাম না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ তো, আমার কথা শুনবে কেন? কতবার করে বললাম তুমি ওই নিচের ঘরে যেও না, আমাকে বলো আমি যাই, যা কাজকর্ম আছে আমি সব করে দেবো। আমার কথা শুনলো না। বৌদি যতক্ষণ না একটা বড় ধাক্কা খাবে তখন শুনবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওরা নিচে যে কি বাস সাজিয়ে রেখেছে সেটা কোনো বুঝতে পারছো না। কেন এইভাবে কথা বলছো মিঠুদি? একটা মানুষ মৃত্যুর মুখ থেকে সবেমাত্র ফিরে এসেছে, সে তো পাল্টে যেতেও পারে, তার মধ্যে কিছু পরিবর্তন তো আসতেও পারে। যাক, বলছি যে আরেকটা কথা আপনাদের জানানোর আছে। বাবার সাথে আমি আলোচনা করেছি, বাবাও আমার সাথে একমত। এই বাড়িটা তো বাবা আমার নামে লিখে দিয়েছিলেন,
তো আমি এই বাড়িটা হস্তান্তর করতে চাই। কাকে? তার ছেলের নামে আর কার নামে? আমি ভাবছিলাম যদি তেমন হয় ছেলে বউ দুজনের নামেও বাড়িটা করে দিতে পারি। শ্রীময়ী, এই ব্যাপারে তুমি যা করবে একটু কিন্তু ভেবেচিন্তে করো প্লিজ। দেখো, মেসোমশাই জীবদ্দশায় একমাত্র মাসিমারই এই বাড়িটা পাওয়া উচিত, অন্য কারণ নয়। এ ব্যাপারে বাবা যা বলবেন সেটাই তাহলে চূড়ান্ত হবে। দেখো বৌমা, বাড়িটা আমি তোমাকে লিখে দিয়েছি। তুমি যদি না নিতে চাও, তোমার যাকে পছন্দ তাকে দেবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি সেদিনও জানতাম তুমি বাড়িটা নেবে না, আজও জানি। দেখো বৌদি, ইন দ্যাট কেস আমার একটা সাজেশন আছে। এমন একজনের নামে বাড়িটা করো যাতে সবার সমান অধিকার থাকবে। সে একটু কেয়ারফুল হবে, আর কিছুই না। এই যে আমাদের ডিঙ্কা, দিঠি, এরা তো আর বানের জলে ভেসে আসেনি। না পিসমশাই, আমি যদি একবার এই বাড়ি থেকে বেরিয়ে যাই আর কখনো থাকতে আসবো না। ডিঙ্কা, ভুল বলছিস। অন্তত আমার মনে হয় কথাটা ঠিক না। কেন আসবি নাই বা কেন? এটা তো ঠাকুরদার বাড়ি, এখানে কেন আসবি না? আর নাই বা এলি, না আসার চান্সটাকেও বন্ধ করে দিবি কেন? আমি বলি বৌদি, তোমার যদি কারোর নামে করতেই হয় তাহলে অনিন্দ্যদার নামে কর। অন্তত মায়ের নামে করো না, কারণ মায়ের নামে করলে হয়তো আমাদের আর কারো সুযোগই হবে না এই বাড়িতে আবার ঢোকার। বাবা, আপনার ছেলে একটু আগে বলছিল যে তাকে যেন কিছু লিখে টিখে দেওয়া না হয়, সে কোনো ব্যাপারে থাকতে চায় না। আমি সবাইকে একটা কথা বলছি, দেখুন, আমি বাইরের লোক, আমার বলা সাজে না, তবুও উপযাজক হয়ে বলছি, শ্রীময়ী, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আর যাই করো, জুন গুহকে এই বাড়িটা লিখে দিও না প্লিজ। আমি না আপনাকে একটা কথা বোঝাতে পারছি না রোহিতদা। আমি তো কটা দিন মানুষের সঙ্গে থাকলাম, ও কিন্তু নিজের ভুলটা না বুঝতে পেরেছে। ও কিন্তু ভেতর থেকে শুদ্ধ হয়ে উঠতে চাইছে। আমার মনে হয় এরকম অবস্থায় প্রত্যেকটা মানুষের তাকে সাহায্য করা উচিত, মানে ওর আশেপাশে যারা আছে প্রত্যেকের ওকে সাহায্য করা উচিত। আমি তো শুধু জুনের নামে বাড়িটা লিখে দিতে চাইছি না, আমি ডিঙ্কার বাবাকেও সঙ্গে রাখতে চাইছি। ডিঙ্কার বাবা যে কথাটা বললো সেটাই আপনাদের বললাম। আচ্ছা, একটা কথা আপনারা বলুন তো, ওই মেয়েটার তো পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো সিকিউরিটি নেই। এই বাড়িটা যদি ওর নামে থাকে, ও তো একটু নিশ্চিন্ত হবে, তাই না? আর ওরও কিন্তু ভেতর থেকে একটা ইচ্ছে হবে এই সংসারটা মন দিয়ে করার, সুন্দর করে করার। আর তখন যদি মায়ের সাথে মিসবিহেভ করে বা টেক কেয়ার না করে, তখন কি করবে বৌদি? আমি কিন্তু কখনোই চাই না বাবা মা আলাদা থাকুক। আমি সবসময় চাই যে বাবা মা একসাথে থাকুক। তুমি কথা বলছো কেন বৌমা? তুমি কি তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দিতে চাও, তোমার সাথে রাখতে চাও না? না না বাবা, আমি সে কথা বলিনি। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আমাকে চেনেন না। আপনি সারা জীবন আমার কাছেই থাকবেন। মাকেও আমি আমার কাছে রাখতে পারি, কিন্তু আমি না নতুন করে কোনো অশান্তি চাই না। তাই যদি মা আমার কাছে আসেন, সেটা ভেবে চিন্তেই আসতে হবে। কিন্তু তার মানে বাড়িটা তুমি লিখেই দিচ্ছ, তাই তো? এই বাড়িটা বাবা আমাকে লিখে দিয়েছিলেন, তার মানে তো এই নয় যে বাড়িটা আমার, এই বাড়িটা আমার নয়। ইন দ্যাট কেস তুমি বাড়িটা মেসোমশাইকে ফেরত দিয়ে দাও। না 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 না, আমি যা লিখে দিয়েছি। আমি আর ওসবের মধ্যে থাকবো না। মেসোমশাই এই ভুলটা করবেন না।
আজ আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, পরে কিন্তু সাবধান করার জায়গাতেই থাকবে না বিষয়টা। মেসমশাই, বাড়িটা আপনার নামেই থাকুক না, আপনি না হয় নাই থাকলেন, কিন্তু বাড়িটার উপর তো আপনার একটা জোর থাকবে, একটা সে থাকবে, বাইরের কেউ এসে আপনার মাথার উপর ছড়ি ঘোরাবে না। বাবা, আমিও কিন্তু রোহিত বাবুর সাথে একমত। এটা কিন্তু ঠিক সময় না যে বৌদি চট করে ভাবলো যে অনিন্দদার নামে বাড়িটা লিখে দেবে। দিস নট দ্য কারেক্ট টাইম। আমি তো কখনো চাইনি বাড়িটা বৌমা অন্য কাউকে লিখে দিক। আমি তো চেয়েছিলাম বাড়িটা বৌমারই থাকুক। বৌমা এখন যখন সেই বাড়িটা নিতে চাইছে না, সেই বাড়িটা আমাকেই ফিরিয়ে দেবে, এটা তো আর আমি মানতে পারলাম না।